like a bird on a tree. I'm just sitting here. I got time. এই ধরনের একটি লুক ক্রিয়েট করে যেতে পারো। সো আশা করি টিউটোরিয়ালটি তোমাদের জন্য হেল্পফুল মনে হবে। আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি স্টার্ট করে দিই। ইউজ করা একটু ইজি। সো আমি আজকে তোমাদেরকে হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে টিউটোরিয়ালটি হচ্ছে নো ফাউন্ডেশন এভরিডে মেকআপ টিউটোরিয়াল। তার মানে হচ্ছে এই টিউটোরিয়ালটিতে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তোমরা যারা বিগিনার আছো, অনেকেই একটু ফাউন্ডেশন ইউজ করাটা অপছন্দ করো আর রেগুলার বেসিসে ফাউন্ডেশন ইউজ করতে চাও না। আর যারা আমরা অফিস গোয়িং আপুরা আছি অ্যান্ড ভার্সিটিতে যাই, কলেজে যাই, এভরিডে মেকআপ করতে চাই বাট খুব বেশি হেভি মেকআপও করতে চাই না, তাদের জন্য এই মেকআপ টিউটোরিয়ালটি পারফেক্ট একটি টিউটোরিয়াল হবে। বিকজ এই বেসটি অনেক বেশি লাইট অ্যান্ড লং লাস্টিং হবে। সহজে কেকি হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই আর ফেটে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু এখানে কোনো ফাউন্ডেশন নেই। সো আশা করি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। সামনে সামার, সো এখন অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় সানব্লক লাগিয়ে নিতে হবে। আমি একটা জেল ফর্মুলা সানব্লক ইউজ করছি, এটি অনেক ম্যাট একটা ফিনিশ দেয়। সানব্লক লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করে আমি আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। সানব্লক কিন্তু জাস্ট সান প্রোটেকশন দিবে, সো অবশ্যই একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়শ্চারাইজার লাগানোর পর আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি এবং রেগুলার করার জন্য আমি আইব্রো পেন্সিল বেশি প্রিফার করি, বিকজ ওইটা অনেক বেশি হ্যান্ডি অ্যান্ড খুব ন্যাচারাল একটি ফিনিশ দেয়। এবারে একটি কম দিয়ে আমি আমার আইব্রো হেয়ার ব্রাশ করে নিচ্ছি এন্ড আইব্রোতে অ্যাপ্লাই করা প্রোডাক্টটা ব্লেন্ড করে ফেলছি। এরপর পেন্সিলের অপর সাইডে যে কনসিলার পার্টটা রয়েছে সেটা দিয়ে আমি শার্প করে নিচ্ছি। আমি আইব্রোর সাইডটা ক্লিন করে ফেলছি। তারপর আমার ফিঙ্গারের সাহায্যে আমি ব্লেন্ড করে ফেলছি। এই পেন্সিলটা বিগিনারদের জন্য খুবই ভালো, রেগুলার ইউজের জন্য পারফেক্ট, খুব ফাস্টই কাজ করা যায়। আমি আরেকটু ডিপেন আপ করার জন্য একটি ম্যাট ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করছি, বাট তোমরা টোটালি এটা স্কিপ করতে পারো। আমি একটু বোল্ড আইব্রো পছন্দ করি, যেজন্য আমি একটু আই শ্যাডো দিয়ে এটা একটু বোল্ড করে নিচ্ছি। আইব্রো ড্র করার পর আমি আমার ফেসে প্রাইমার লাগিয়ে নিচ্ছি এন্ড আজকে আমি রিমেলের ফিক্স এন্ড পারফেক্ট প্রাইমারটি ইউজ করছি। এটি খুব সুন্দর একটি কালার কারেক্ট টাইপের একটা ফিনিশিং দেয় এন্ড অ্যাজ এ প্রাইমারও অনেক সুন্দর কাজ করে। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি আমার ফেসের হাইলাইটিং পার্টগুলোতে ইয়েলো কালার ইউজ করছি, এলে গালে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কনসিলার ইউজ করে নিতে পারো। এন্ড আমি আমার ফেসে যে পার্টগুলো হাইলাইট করতে পছন্দ করি আমি জাস্ট সেইখানে অ্যাপ্লাই করছি এটা। আমাকে একটা আপু ইনবক্স করেছিল আরো অনেকদিন আগে যে রেগুলার ইউজের জন্য কনসিলার ইউজ করা যায় কিনা বা কেমন হবে।
আমি মনে করি যে যারা ফাউন্ডেশন রেগুলার ইউজ করতে চায় না তারাও হচ্ছে রেগুলার কনসিলার ইউজ করতে পারবে। আমি আমার চোখের নিচের কনসিলারটা ব্লেন্ড করতে করতে আমার চোখের উপরে সেম স্পঞ্জ দিয়ে জিনিসটা স্প্রেড করে নিলাম। আমি আলাদা করে চোখের উপর আর কোনো প্রাইমার অর কনসিলার ইউজ করব না। আমি হচ্ছে এখন রেগুলেশনের বানানা পাউডারটা দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই এরিয়াটা সেট করে ফেলছি। এটা আমার চোখের নিচে একটি ব্রাইটেনিং এফেক্ট দিবে এন্ড আমার কনসিলারটা লং টাইম স্টে করবে, ক্রিজ করবে না। এন্ড আমি কিন্তু সেট করার জন্য একটি ভেজা স্পঞ্জি ইউজ করছি। তোমাদের যাদের ড্রাই স্কিন তারা এইভাবে ফিনিশ করে দিতে পারবে। এন্ড যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা একটি ভালো কভারেজের পাউডার দিয়ে সেট করে নিতে পারো। আমি আজকে ব্লু হেভেনের ম্যাট কম্প্যাক্ট ইউজ করছি এন্ড এটার কভারেজ খুবই সুন্দর এন্ড ফিনিশিংটা হচ্ছে ম্যাট। এন্ড আমি একটি পাফ দিয়ে চেপে চেপে ইউজ করছি যেন ভালো কভারেজ পাই। সেম কম্প্যাক্ট আমি আমার চোখের উপরেও ইউজ করছি আইলিডে। এবার হচ্ছে আমি আমার ফেসটা ব্রঞ্জ আপ করব এন্ড এর জন্য আমি W7 এর ব্রঞ্জারটি ইউজ করছি। এই ব্রঞ্জারটি খুবই অ্যাফোর্ডেবল, তোমরা সেলে 300 থেকে 350 তেই পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি ব্লু হেভেনের কথাও বলতে ভুলে গিয়েছি, ওটা একটি ইন্ডিয়ান ব্র্যান্ড। ওটার প্রাইসও খুবই রিজনেবল, অনলি 375 টাকা আই গেস। এন্ড তোমরা ওটা আইপিএলই পেজে পাবে। কন্ট্রোল করলে আমাদের ফেসটা আর ফ্ল্যাট লাগবে না এন্ড খুব সুন্দর একটা ডেফিনেশন এনে দিবে। আমি সেম ব্রঞ্জারটা আমার আইজেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমি এটা ডেইলি বেসিসের একটি মেকআপ লুক করছি। সো আমি আইজে খুব বেশি কিছু করব না। এরপর আমি প্লামের একটি কাজল নিচ্ছি এন্ড এটা হচ্ছে ব্রাউন কালারের কাজল। এটা আমি আমার ল্যাশ লাইনে ক্লোজ দিয়ে অ্যাপ্লাই করছি। তারপর একটি স্মাজার ব্রাশ দিয়ে আমি এটা স্মাজ করে ফেলছি। আমার রেগুলার বেসিসে স্মোকি ল্যাশ লাইন করতে অনেক ভালো লাগে এন্ড এই কাজলটা অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এর মধ্যে হালকা একটু শিমার আছে, সো ইট লুকস নাইস। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ক্লোজলি একটু আনছি কাজলটা। এন্ড একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমার ওয়াটার লাইনে মিনাওয়ের কনসিলার পার্টি অ্যাজ এ নুড কাজল ইউজ করছি এন্ড এটা হচ্ছে 2 নাম্বার শেডটা। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি এন্ড ব্লাশ হিসেবে আমি পিচ এন্ড বেবি পিঙ্ক দুইটা শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করছি। আমি রেগুলার বেসিসে একটু বেশি ব্লাশ পছন্দ করি, বাট তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্লাশ ইউজ করবে। আমি একটু ব্লাশ আমার নোজেও অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করার পর একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে আর কোনো কিছুই ফেসের মধ্যে হার্শ লাগবে না। এবার আমি হাইলাইটার লাগাবো এন্ড রেগুলার ইউজের জন্য আমি খুবই অল্প করে হাইলাইটার লাগাতে পছন্দ করি।
হাইলাইটার লাগানোর পর রেগুলেশনের সেটিং স্প্রে দিয়ে আমার ফুল বেসটা সেট করে ফেলবো। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার ফলে ফুল ফেসে সবগুলো প্রোডাক্ট মেল্ট হয়ে যাবে, যে জন্য একটি সুন্দর ম্যাট টাইপের ফিনিশিং আসবে আর স্কিন লাইক একটা ফিনিশিং দিবে। তোমরা দেখতে পাচ্ছ কোনো পাউডারিনেস থাকবে না ফেসের মধ্যে। এখন এরপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি। রেগুলার বেসিসে আমি ফলস আইল্যাশ ইউজ করি না, ডিপেন্ড করে মুডের উপর, বাট ভার্সিটি আর অফিস গোয়িং এর জন্য ফলস আইল্যাশটা প্রিফার করি না আমি, যে জন্য হচ্ছে আমি একটি মাস্কারা অ্যাপ্লাই করছি। এন্ড এটি হচ্ছে অ্যালেক্সিভিয়ানের ফেসে লাগাইতেই হবে। অ্যালেক্সিভিয়ানের এক্সট্রিম মাস্কারা, সমস্যা নেই। এই মাস্কারাটি আরেকটা ভালো দিক হচ্ছে এটা ড্রাই হওয়ার পর জাস্ট নেইল দিয়ে হালকা করে এরকম স্ক্র্যাচ করলে এটা উঠে যায়, কোনো মার্কস রাখে না। সো লেট ইট ড্রাই। লোয়ার ল্যাশের সেম মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি একটি নুড কালার লিপস্টিক ইউজ করছি, এটা হচ্ছে পফিল এর শেড 9। দ্যাটস ইট গাইস, টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে। তোমাদের যদি আমার এভরিডে নো ফাউন্ডেশন কাইন্ডের লুকটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং সেই সাথে আমার আগের টিউটোরিয়ালগুলি যদি তোমরা কেউ মিস করে থাকো, নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।